ইস, কি একটা ভাবনা ধরলো, কাঁকড়া খাই না। ভাবি, এগুলো আপনি খান কাঁকড়া, ইস সি 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 সি। অথচ দেখেন কক্সবাজার গিয়ে তাদের হয়ে যায় সি ফুড, রেস্টুরেন্টে গেলে সি ফুড বয়েল, আর বাজারে দেখলে বলে ক্রাব বিক্রি করে, আর বাসায় আমি এনে যখন রান্না করি তখন বলে কাঁকড়া খান। ভাবি, ইস এগুলো কেমনে খান, কিভাবে খাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো যাই হোক, এই ভিডিওটা আমি দিতে চাইনি, বাধ্য হয়ে ভিডিওটা দিলাম, যেহেতু আমি কাঁকড়া রান্না করেছি আর এই কাঁকড়া নিয়ে আমি অনেকগুলো কথা শুনেছি, তার জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে। তো কাঁকড়া আমার এবং আমার ছেলের খুবই পছন্দ, আমরা দুই মা ছেলেই এটা পছন্দ করি। তো অনেক দিন আমাদের খেতে মন চাচ্ছিল, কিন্তু কোথাও রেস্টুরেন্টে গিয়ে আমরা খাইনি। বাজারে হঠাৎ করে দেখতে পেলাম কাঁকড়া, আর দেখে আমি এটা কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে দেখেন, আমি কাঁকড়াটা শুরুতেই দেখাইছিলাম। তো কাঁকড়াটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁকড়ার ভিতরে যত ডালপালা শিকল বাকল থাকে সব কিছু আমি ফেলে দিয়েছি। শুধু কাঁকড়ার ভিতরে যে মাঝখানে সাদা অংশটা, আমি সেই সাদা অংশটুকুই নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু শুরুতে দেখিয়ে দিয়েছি যে আমি কোনটুকু কাঁকড়া নিয়েছি। আর কাঁকড়াটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। তো চুলো একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে তার ভিতরে কাঁকড়াটা ভেজে নিচ্ছি। তো কাঁকড়াটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। ঘরে আমার ছোট চিংড়ি ছিল, কাঁকড়ার সাথে কতগুলো চিংড়ি মাছও আমি দিয়ে দিলাম, যেহেতু খেতে আর একটু ভালো হবে। আর কাঁকড়ার স্মেলটা যেহেতু চিংড়ি মাছের মতো, আর চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে, তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ওই একই প্যানে আমি কাঁকড়াগুলো এক সাইডে রেখে আর অন্য পাশে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর কাঁকড়াগুলো অন্য একটা পাত্রে আমি তুলে রেখেছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন করে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা আমি হাতে সময় নিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। তা আমি আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো আমি কাঁকড়া থেকে বের হয়েছিল যে মজকটা আমি দিয়ে দিয়েছি। মজকটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে, আর আমি এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য আমি বেশি পরিমাণে একটু মরিচ দিয়েছি। তো এরপর আমি মশলার ভিতরে আবার ক্রাবটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এরপর ঝোলের পানি আমি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এরপর ঝোলটা শুকিয়ে গেলে আমি একবারে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শুকনো করে, একদম শুকনো করে আমি ভাজি করে নিয়েছি। তো যদি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আর কারা কারা এই কাঁকড়া পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাদের ইচ্ছে মতো আমাকে গালি দেওয়ার ইচ্ছা থাকে তারা গালি দিয়ে যায়েন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।